যশোরী থেকে আমরা এখন রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই দুমকা লাইনটা ত্রিকুট পাহাড়ের পাশ দিয়েই গেছে। দুমকা স্টেশনের বাইরের দিক ছোলার ডাল আর কচুরি বাঙালি দোকান। 1 ঘন্টা লেটে আমরা 1টার সময় রামপুরহাট পৌঁছালাম। মাথা পিছু ভাড়া 40 টাকা। বিছনাটা বেশ বড়, মোটামুটি মাছের পিস বেশ বড়ই দিয়েছে। এখানে মৌলিকা মায়ের মন্দির আছে, সুন্দর একটা গেট করা রয়েছে এই মৌলিকা মায়ের মন্দির। আমরা নাম গোত্র দিয়ে দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ করা আমাদের ডালাটা নিয়ে নিলাম। দাঁড়িয়ে আছে ঠাকুরমূর্তি। আমরা এই লাস্ট এখন দাঁড়ালাম সবাই মন্দিরে। আজ শুক্রবার। লুচি, আলুর দম আর বোঁদে, চাউমিন দিয়ে গেছে 50 টাকা করে প্লেট। উঠে কিছুক্ষণ দাঁড়ালেই মাকে দর্শন পাওয়া যায়। আজকে এই ভোরবেলা প্রথম সূর্যের আলো মন্দিরের ওপর পড়েছে, আমরা দেখলাম, খুব ভালো লাগলো। খুব সুন্দর এই মন্দিরে ঢোকার গেটটা। মুন্ডমালিনী মায়ের মন্দির, মা তারারই একটা রূপ। এই দ্বারকা নদীর ঘাটের তারাপীঠের গেট, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তারাপীঠ থেকে এই সতীপীঠ খুবই কাছে। একটু শিবলিঙ্গ দর্শন করে নিলাম। আমি চিকেন ভাত নিয়েছি, আমার 120 টাকা। আজ 28শে নভেম্বর 2025 শুক্রবার। আমি এখন যশোরী স্টেশনে রয়েছি। যশোরী থেকে আমরা এখন রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। গতকাল রাত্রিরেই আমাদের রামপুরহাট পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেন বাতিল হওয়ার জন্য আমরা যেতে পারিনি। তাই আজ সকালে আমরা যশোরী থেকে এই ডিএমইউটা ধরে আমরা প্রথমে দুমকা যাব এবং সেখানে 2 ঘন্টা ওয়েট করার পর দুমকা থেকে কবিগুরু এক্সপ্রেস ধরে আমরা রামপুরহাট পৌঁছাবো। আমরা ডিএমইউ কোচের জানলার ধারে সিট পেয়ে গেছি। এখন ট্রেন ফাঁকা। এটা 7:35-এ ছাড়বে। আর আমাদের যশোরী থেকে দুমকা অবধি টিকিট ভাড়া পড়লো 20 টাকা করে, 20 40 টাকা। সময় লাগবে 1.5 ঘন্টা। এই যশোরী দুমকা লাইনটা ত্রিকুট পাহাড়ের পাশ দিয়েই গেছে। আমরা যেতে যেতে ত্রিকুট পাহাড়ও দর্শন করলাম, যদিও আমরা একেবারে ত্রিকুট পাহাড়ে খানিকটা উঠেও ছিলাম। খুব সুন্দর লাগছে এই ত্রিকুট পাহাড় দেখতে। এই ট্রেনে করে আপনারা বাসুকিনাথও চলে যেতে পারেন, অনেক কম খরচে হবে। এই সকালের এই 7:35-এর ট্রেনটা ধরে বাসুকিনাথ দর্শন করে পুজো দিয়ে আবার বেলায় ট্রেন আছে, সেই ট্রেন ধরে খুব সহজেই যশোরী ফিরে আসা যায়। আমরা 9:10 নাগাদ দুমকা পৌঁছে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এইটা দুমকা স্টেশনের বাইরের দিক। আমরা এবারে একটুখানি বাইরে বেরিয়ে একটু জল খাবার খেয়ে নেবো কোনো দোকান থেকে। দুমকা স্টেশনের বাইরে একটা মিষ্টির দোকানে গরম গরম কচুরি ভাজছিল। আমরা সেই দোকানেই ঢুকে পড়লাম। এখানে ছোলার ডাল আর কচুরি বাঙালি দোকান। আমরা 4টে করে কচুরি খেলাম, প্রথমে 2টো করে নিলাম। আর এখানে 6 টাকা করে এক একটা কচুরির দাম নিল। বেশ ভালো কচুরিগুলো, গরম গরম। আমি আর আমার স্ত্রী 4টে করে কচুরি খেয়ে নিলাম, কারণ রামপুরহাট পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে যাবে। 11:15-তে আমরা কবিগুরুতে জেনারেল কম্পার্টমেন্টে রামপুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। 1 ঘন্টা লেটে আমরা 1টার সময় রামপুরহাট পৌঁছালাম। এখান থেকে শেয়ার অটোতে চলে যাব। রামপুরহাট থেকে আমরা শেয়ার অটো ধরে নিয়েছি, মাথা পিছু ভাড়া 40 টাকা। আমাদের কিন্তু ট্রেনটা অনেক লেট করেছে। দুমকা থেকে প্রায় 1 ঘন্টা লেটে আমরা রামপুরহাট পৌঁছেছি। আমাদের আজকের দিনটা পুরো নষ্ট। আমরা যদি কাল রাত্রিরে আসতাম তাহলে কিন্তু সকালবেলা থেকেই ঘুরতে পেতাম। আমরা দ্বারকা নদীর ব্রিজের ওপর নেবে পাশেই মা তারা হোটেল অ্যান্ড লজ, 1st 2nd এটা হোটেল। আমরা এখানেই রুম নিয়ে নিলাম। এখানে নিচে খাবারও ব্যবস্থা আছে। এই দেখুন, রুমে ঢুকে এটা সুইচ বোর্ড, এখানে জামা কাপড় টাঙানোর জায়গা। আর এইটা হচ্ছে সিলিংটা, বেশ সুন্দর। এইখানে একটা জানলা আছে। আর
বিছনাটা বেশ বড়, মোটামুটি 3 জন খুব আরামসে শোয়া যাবে। 3টে বালিশও দেওয়া আছে, কম্বল দেওয়া আছে। আর এদিকেও একটা জানলা আছে, সামনে একটা বড় আয়না, আর এখানে একটা এলইডি টিভিও রয়েছে। আর এই ঘরটাতে এসিও লাগানো আছে, যদিও আমাদের এসি লাগবে না। এখানে একটা টেবিল, ছোট একটা চেয়ার, আর এইটা হচ্ছে এদের টয়লেট। চলুন তাহলে টয়লেটটা দেখে নিই। টয়লেটটা খুলে প্রথমেই একটা বেসিন রয়েছে, আর এখানে আপনার গিজারও লাগানো রয়েছে, শীতকাল গিজার লাগবে। এখানে হ্যাঙ্গার আছে জামা কাপড় রাখার জন্যে, আর এখানে কল রয়েছে। আর এইখানে একটাই অসুবিধা, এটা ইন্ডিয়ান, এটা একটু চাপের। যাকে এমনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে সুন্দর আমার এই রুমটা লেগেছে, এটা হচ্ছে সেই সিলিংটা, খুব সুন্দর। আর এই জানলা দিয়ে দেখুন পিছনেই দ্বারকা নদী বয়ে গেছে। আর এই যে দ্বারকা নদীর ব্রিজ, এইখানেই সবাই অটো থেকে নামে। আর দ্বারকা নদীর জলের আওয়াজ সমানেই চলে যাচ্ছে। আমরা এইখানটা বসে বেশ দ্বারকা নদীকে উপভোগ করতে পারবো। হোটেলটা খুব কম ভাড়াই নিয়েছে আমাদের, এসি ছাড়া গিজার সমেত। একদিনের জন্যে মাত্র 600 টাকা আমরা ভাড়া দিয়েছি। আর যেহেতু নিচেই খাবার ব্যবস্থা আছে, সেই জন্য এইটাকে আমি বেছে নিলাম। তাড়াতাড়ি চান করে নিচে ভাত খেতে চলে এলাম। এইখান থেকে আমরা একটা করে রুই মাছের মিল নিয়ে নিলাম, 100 টাকা করে পড়লো। ভাত, ডাল, কচু ভাজা, একটা মিক্স সবজি, আর পোস্ত, আর মাছ দিয়ে গেল। চালটা খুব ভালো দিয়েছিল, খুব ভালো লাগলো আমাদের। হোটেলের রান্নাও ভালো, ঝাল একেবারেই নেই বলা যায়, খুব সুন্দর ঘরোয়া রান্না। তো আমরা মাছের পিস বেশ বড়ই দিয়েছে, তার সঙ্গে আবার আপনার চাটনিও দিল। তারামা হোটেলে আমরা ভাত খেয়ে হোটেলের সামনে থেকেই একটা টোটো ধরে নিলাম। তারামা হোটেলের রান্না কিন্তু বেশ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। এটাই সুবিধা হোটেলেই খেয়ে নেওয়া। এরপর আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম। আমরা এখন মুলুটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। ড্রাইভারের নাম উজ্জ্বল, খুব ভালো ছেলে, আর অল্প বয়স, আমাদের খুব ভালো করে ঘুরিয়েছে। আমি ডেসক্রিপশানে উজ্জ্বলের নাম্বার দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। মুলুটি তারাপীঠ থেকে প্রায় 19 কিলোমিটার দূরে, সময় লাগবে 1 ঘন্টা মতো যেতে টোটো করে। আর এখানে মৌলিক্ষা মায়ের মন্দির আছে, বলা হয় তারা মায়ের বড়দি এই মৌলিক্ষা মা। আর তাছাড়াও এখানে 108 শিব মন্দির আছে। আমরা মৌলিক্ষা মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেলাম। খুব সুন্দর একটা গেট করা রয়েছে এই মৌলিক্ষা মায়ের মন্দিরের সামনে, ওখানে লেখাই আছে শ্রী শ্রী মৌলিক্ষা মন্দির। আমরা এই গেটের ভেতর দিয়ে মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর এই জায়গাটা, বেশ ভালো লাগলো। আর এখানে প্রচুর ডালার দোকানও রয়েছে, আমরা সেখান থেকে একটু ডালাও কিনে মাকে পুজো দিয়ে দেবো। এখানে দেখুন কত রকমের ডালা বিক্রি হচ্ছে, 50 টাকা, 100 টাকা, তার উপরে। আমরা 50 টাকা দিয়ে একটা ডালা নিয়ে নিলাম, পাশেই দোকান একেবারে। এইখান থেকে 50 টাকার ডালা আপনারাও নিয়ে নিতে পারেন। আর এই মৌলিক্ষা মায়ের মন্দির, এইখান থেকে আমরা যাব। খুব সুন্দর মন্দিরটা, এইখানে লেখাই রয়েছে, দেখুন শ্রী শ্রী মৌলিক্ষা মায়ের মন্দির। প্রবেশদ্বারের পরেই আর একটা ছোটো গেট, তারপরেই নাট মন্দির, মা মৌলিক্ষা লেখা রয়েছে। এইখানে সামনে হাঁড়িকাঠ রয়েছে, হাঁড়িকাঠের পরেই আমরা এই নাট মন্দির দিয়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মৌলিক্ষা মানে হচ্ছে মৌ মানে মাথা, আর লিক্ষা মানে দর্শন। এখানে শুধু মায়ের মাথায় দর্শন হয়। ত্রিখিলানযুক্ত প্রাচীন ছোট্ট মন্দির। আমরা ভেতরে প্রবেশ করলাম, ভেতরে ঠাকুরমশাই পুজো করছেন। আমরা নাম গোত্র দিয়ে আমাদের পুজো দিলাম, খুব সুন্দর। আর মা মৌলিক্ষাকে আমরা দর্শন করলাম, খুব ভালো লাগলো।
এখানে এসে। মা মৌলিকা তারামার বর্দি নামে পরিচিত। আমরা সেই মৌলিকাকে আজকে দর্শন করলাম। আর এই হচ্ছে মন্দির, খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই তারাপীঠ মাকে দর্শন করার পর এখানে চলে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গের গায়ে লাগোয়া এই মুলুটি গ্রাম। এই মুলুটি গ্রামে 108টা শিব মন্দির আছে, আর পুরনো রাজবাড়িও আছে, আমরা সেগুলো পরে দেখব। এখন এইখানে মা মৌলিকা মায়ের মন্দির আমরা দর্শন করলাম। আমাদের আগের বার এসে এখানে আসা হয়নি, তাই এবছর এসে প্রথমেই আমরা মা মৌলিকাকে দর্শন করে নিলাম। খুব ভালো লাগলো। আমরা আজকে সকালে আসার কথা ছিল, কিন্তু যেহেতু কালকে আমাদের দেওঘর থেকে ট্রেন ক্যান্সেল, তাই আজকে আমরা এসেই এখানে চলে এলাম। এবার এই শিব মন্দিরটা দেখুন। এইখানে বাবা ভোলেনাথের একটা বহু প্রাচীন মন্দির রয়েছে, আমরা সেটাও দর্শন করলাম। খুব সুন্দর মন্দিরটা। আর তার পাশেই একটা নতুন বামাখ্যাপার মন্দির তৈরি করা হয়েছে। এখানে বামাখ্যাপার ব্যবহৃত ত্রিশূল এবং শঙ্খ রাখা রয়েছে, আর বামাখ্যাপার একটা বিগ্রহ করা রয়েছে। দেখুন, আমরা সেটাও দেখাচ্ছি। পিছনে ত্রিশূল রয়েছে, আর সামনে বামাখ্যাপার ব্যবহৃত শাঁখও রয়েছে, আমরা সেটাও দেখলাম। খুব ভালো লাগলো আমাদের আজকে এই মুলুটি এসে। আপনারাও যদি সময় পান তাহলে অবশ্যই মুলুটি ঘুরে যাবেন। বেশি দূর নয়, তারাপীঠ থেকে মাত্র 19 কিলোমিটার এই দূরত্ব। আর এইটা হচ্ছে মন্দির চত্বর, খুব সুন্দর এই মন্দির চত্বরটা। আমরা ঘুরে দেখলাম, আমাদের তো খুবই ভালো লাগলো। বেশ অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা রয়েছে, আর অনেক গাছপালাও রয়েছে এখানে। আমি আর আমার স্ত্রী দুজনে এখানে মন্দিরে ঘুরে দেখলাম, পুজো দিলাম। আমাদের খুব ভালো লাগলো, কারণ এর আগের বছরই আমাদের আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে আসা হয়ে ওঠেনি। তাই এবছর মুলুটি দিয়ে শুরু করলাম। এরপর উজ্জ্বল আমাদের 108 যে শিব মন্দির আছে সেটা দেখাতে নিয়ে যাচ্ছে। তবে এখন 108 নেই, এখন 76টা মন্দির আছে। তার অনেকগুলোই ভগ্নপ্রায় হয়ে গেছে, কিছু মন্দির এখনও খুব সুন্দর আছে। এই দেখুন, এই গ্রামে অজস্র মন্দির। আমাদের সেই মন্দিরগুলো ঘুরে দেখছি, আর আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। এই দেখুন, এখানে কত মন্দির পরপর, সারা গ্রাম জুড়েই এই মন্দির। এটাকে রাজা বাজবসন্তের রাজধানী ছিল এই মুলুটি, সেইটা একটা আলাদা গল্প আছে। তবে আজকে আমরা এই প্রাচীন মন্দিরগুলোই ঘুরে দেখব। টেরাকোটার কাজ করা, অপূর্ব সুন্দর এই মন্দিরগুলো। আর রাজা বাজবসন্তের বংশধররা এইসব মন্দির নির্মাণ করেছেন, তারা বাড়িঘর করেননি। খুব সুন্দর এখানকার মন্দিরগুলো, এবং আমার তো মনে হয় এখানে অনেকটা সময় এই মন্দিরগুলো দেখতেই চলে যাবে, কিন্তু আমাদের হাতে সময় কম, কারণ সূর্য প্রায় ডুবন্ত। আমাদের আজকে তারাপীঠ মন্দিরে পুজোও দিতে হবে। আর এই দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ করা এই মন্দিরটা, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনারা আসলে অবশ্যই মুলুটি একটু হাতে বেশি করে সময় নিয়ে আসবেন, তাহলে পুরো মুলুটি আপনারা ঘুরে দেখবেন এবং খুব আনন্দ পাবেন। আমার তো খুবই ভালো লাগলো। আমরা মুলুটি থেকে এবার তারাপীঠের দিকে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় গরুর পাল দেখলাম, প্রচুর গরু রাস্তা অবরোধ করেই যাচ্ছে, তার সঙ্গে ভেড়াও রয়েছে এক পাল, বেশ ভালো লাগলো। মুলুটি ঘুরতে আমাদের টোটো ভাড়া লাগলো 350 টাকা। তারাপীঠ পৌঁছে আমরা হোটেলে গিয়ে কাঁচা জামা কাপড় পরে এবার মায়ের মন্দিরে যাচ্ছি। এটা তারা মা সরণি, এই সোজা রাস্তায় মা তারার মন্দিরে চলে গেছে। দুধারে প্রচুর দোকান, সেই সব দোকানগুলো আমরা দেখতে দেখতে মায়ের মন্দিরে যাচ্ছি। এখানে প্রচুর দোকান, খুব ভালো লাগে।
আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এই তারা মায়ের মন্দিরের মেন গেট। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, আর এই পাশেই জুতো রাখার ঘর আছে, সেখানে জুতো জমা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। এই দেখুন, এইটা হচ্ছে জুতো ঘর। এইখানে জুতো জমা দিয়ে আমরা মন্দিরে যাব। মায়ের মন্দিরে আজকেই আমরা পুজো দিয়ে দেবো। আর এই সন্ধেবেলা আরতি এইমাত্র শেষ হয়েছে, আমাদের একটু দেরি হয়ে গেল মুলুটি থেকে ফিরতে, তাই আরতিটা আজকে দেখতে পেলাম না। এখানে প্রচুর ডালার দোকান আছে, আপনারা যে কোনো একটা ডালার দোকান থেকে ডালা নিয়ে নেবেন। আমরাও সেরকম একটা ডালার দোকান থেকে আমাদের ডালাটা নিয়ে নিলাম। 101 টাকার আমরা একটা ডালা নিয়ে নিলাম, মদনমোহন এইখানে দোকানের নাম, মন্দিরের একেবারে পাশেই। আর এই দেখুন, এইখানে এই দোকানগুলো দেখতে দেখতে এবারে আমরা মন্দিরের দিকে চলে যাব। খুব ভালো লাগে আমার এই রাস্তাটা, এই দোকানগুলো দেখতে দেখতে হাঁটতে আমরা মন্দিরে যাই। আমার স্ত্রী ডালা হাতে দাঁড়িয়ে আছে, ঠাকুরমশাই আমাদের নিয়ে যাবে ভেতরে। আমরা অবশ্য জেনারেল লাইনে আমাদের পুজো দেব। আমাদের ঠাকুরমশাই নিমাই ঠাকুর খুব ভালো মানুষ, বয়স্ক মানুষ, খুব সুন্দর করে আমাদের পুজো করিয়েছিলেন। তো অবশ্যই আমি ওনার ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। দেখবেন আপনাদের খুব ভালোভাবে মায়ের কাছে পুজো দেওয়া হবে। আর এইখান দিয়ে লাইন দিতে হবে, এই সোজা নেবে। আমরা এখন লাইন দিতে এগিয়ে যাচ্ছি, যদিও এখন নিয়ম পাল্টে গেছে, এখন কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আমার স্ত্রী লাইনে দাঁড়িয়ে গেছে, আর মোটামুটি আমরা এই লাস্ট এখন দাঁড়ালাম। এরপর পুজো লাইন যেভাবে এগোবে আমরাও সেইভাবে এগিয়ে যাব। এই দেখুন, প্রচুর মানুষ এই লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর খুব ভালো লাগছে। এখন প্রায় 7:30 বাজছে, আর কোনো কাজ নেই। আমরা এখানে তো মা তারাকেই পুজো দিতে এসেছি, দেওঘর থেকে এখানে এলাম। এরপরে এখানে কালকে এখান থেকে আমরা নলাটি ঘুরে বাড়ি ফিরে যাব। আর এই হচ্ছে চন্দ্রচূড় শিব মন্দির, নন্দী মহারাজ ভেতরে ঠাকুরমশাই একাই বসে আছেন, খুব ভালো লাগলো। আর এই মন্দির চত্বরে এখন আরতি হয়ে গেছে, তাই মন্দিরও একটু ফাঁকা, কিন্তু এখন সবাই মন্দিরে আজ শুক্রবার মায়ের পুজো দিয়ে দিতে চাইছে। কালকে শনিবার প্রচুর ভিড় হবে। আর এই দেখুন মা তারার মন্দির, এই সন্ধেবেলা কি সুন্দর লাগছে, আমাদের তো খুব ভালো লাগলো। আমি আজকে এই তারা মায়ের মন্দিরে প্রায় 1 বছর বাদে এলাম, আগের বছর এসেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন। আবার আমি 1 বছর পর এই তারা মায়ের কাছে এলাম। আমরা দেওঘর ঘুরে একদিনের জন্যই তারাপীঠ এসেছি, কালকেই আমরা এখান থেকে ফিরে যাব। এখন সন্ধেবেলা মায়ের শীতল ভোগ দিচ্ছে, লুচি, আলুর দম আর বোঁদে। দেখুন কত ভোগ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রচুর মানুষজন এই ভোগ গ্রহণ করছে। জয় মা তারা, মা সবার মঙ্গল করো। আর প্রচুর মানুষজন কিন্তু এখন এই তারা মায়ের মন্দির চত্বরে রয়েছে। আর এই হচ্ছে নাট মন্দির, নাট মন্দিরেও এখন বেশ ভিড়। আর আমি মাঝে মধ্যেই মায়ের দর্শন করে নিচ্ছি। আর দেখুন কত মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছে, এখন ভিআইপি লাইন চালু হয়েছে। আমাদের পুজো দিতে প্রায় 2 ঘন্টা 15-20 মিনিট মতো লেগে গেল। আমার স্ত্রী পুজো দিয়ে বেরোলো। এখন আমরা এইবারে হোটেলের দিকে যাচ্ছি, অনেক দোকানই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরাও এবারে হোটেলে ফিরবি। আজকে একটু কেনাকাটা করে নিই, কারণ কালকেই তো আমরা সকাল সকাল এখান থেকে নলহাটি চলে যাব। তারপর দুপুর 2:10 আমাদের ট্রেন। এই ল্যাংচা মহল হোটেল, এইটা আমার খুব ভালো লাগে। আর এখন আমরা মা তারা সরণির সামনেই চলে এসেছি। এইবার হোটেলে যাব, রাত্রিরে খেয়ে শুয়ে পড়বো। আর সকাল থেকে প্রচুর খাটুনি হয়েছে,
সারাদিন এতটুকু আমরা শুতে পাইনি এই মা তারা সরণি। আমাদের হোটেলে ফিরে দেখলাম চাউ হচ্ছে। আমরা ডিসিশান নিলাম আমরা রাত্রিরে চাউ খেয়েই শুয়ে পড়বো, কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে। তাই আমরা 2 প্লেট ভেজ চাউ অর্ডার দিয়ে দিলাম। এই যে মা তারা হোটেল অ্যান্ড লজ, খুব ভালো এদের এখানে, এইটাই আমার খুব ভালো লাগলো। উপরে থাকার ব্যবস্থা আর নিচে হোটেল। এখানে একটাই সুবিধা, আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে হোটেলে বসে খেয়ে নিতে পারছি, আমাদের আর বাইরে বেরোতে হচ্ছে না। আর এদের খাবারও খুব ভালো। আজকে রাত্রিরে আমি আর আমার স্ত্রী চাউমিন খেয়ে নেব। আমার তো চাউমিন খেতে খুব ভালোই লাগে। দেখা যাক চাউমিনটা কেমন করে। আমাদের এই যে চাউমিন দিয়ে গেছে 50 টাকা করে প্লেট, আর সসও দিয়ে গেছে। ভেজ চাউ, যেহেতু আমাদের ডিমটা ঠিক সহ্য হয় না, আমার অ্যালার্জি আছে, আর আমার স্ত্রী রাত্রে ডিম খেতে চাইল না, আমরা একটু সস নিয়ে নিলাম, আর আমার স্ত্রীও সস নিয়ে নিচ্ছে। 1 প্লেট করে চাউ খেলে যথেষ্ট, সারা রাত্রি কেটে যাবে ভালোই। দেখা যাক তাহলে চাউটা খেয়ে। আপনারাও রাত্রে চাউ খান কিনা জানাবেন কমেন্টসে। চাউটা বেশ ভালো করেছে, খুব টেস্টফুল হয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। আজকে সারাদিন প্রচুর জার্নি হয়েছে, সেই সকাল থেকে 5:30টায় দেওঘরে উঠেছিলাম, আর এখন প্রায় রাত্রি 10টা বাজে। আমরা এবার একটু রেস্ট নেব, কালকে সকাল সকালে উঠব, মা তারার মন্দিরে যাব, আর তারপরে এখানে ভারত সেবাশ্রম আর মুন্ডমালিনী তলাও ঘুরব। চাউ খেয়ে আমরা এবারে শুয়ে পড়েছি। রাতের নাইট ল্যাম্পগুলো বেশ ভালো। গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। আজ 29শে নভেম্বর 2025 শনিবার সকাল 6টা বাজে। আমি আর আমার স্ত্রী ভোর ভোর উঠে এখন আমরা দ্বারকা ব্রিজের উপরে চলে এসেছি। আজ আমরা সকাল সকাল একটু মা তারার মন্দিরে যাব, নাট মন্দির থেকে মা তারাকে দর্শন করব, তারপর মহাশ্মশানে যাব, সেখানে বামাখ্যাপার সমাধি মন্দির আর মা তারার পাদপদ্ম দর্শন করব, আর সেখানে ধূপবাতি জ্বালাবো। এরপরে আমরা চলে যাব ভারত সেবাশ্রম সংঘ, আর তারপর মুন্ডমালিনী তলা, কারণ আজকেই আমরা তারাপীঠ থেকে বেরিয়ে যাব। আর এই হচ্ছে দ্বারকা নদীর ব্রিজের উপরে, আর নিচ দিয়ে দ্বারকা নদী বয়ে গেছে। খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা, আমি প্রতিবারই এসে এইখানে একটুখানি দাঁড়াই, ভাল লাগে বেশ। এই মা তারা সরণির গেট, এই রাস্তায় সোজা মা তারার মন্দিরে চলে গেছে। আমরা এই সকালবেলাতে আমরা হাঁটতে হাঁটতে মা তারার মন্দিরের দিকে যাচ্ছি। এখনও সমস্ত দোকানপাট খোলেনি, আর আবার অনেক দোকানও খুলেও গেছে। বেশ ভালো লাগে এই সকালবেলা, বিশেষ করে এই ফুলের মালাগুলো খুব সুন্দর লাগে। আর সকালবেলা সবাই আমাদের জিজ্ঞেস করছে পুজো দেবেন কিনা, কিন্তু যেহেতু আমরা কাল রাত্রিরেই পুজো দিয়ে দিয়েছি, তাই বলছি পুজো দিয়ে দিয়েছি। আর দেখুন এই হচ্ছে তারা মা সরণির রাস্তা, আমরা মা তারা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকেই ভোর ভোর পুজো দিয়ে ফিরে আসছেন। আর এইটা হচ্ছে মহাশ্মশানে যাওয়ার রাস্তা। আমরা আগে মন্দির ঘুরে তারপর মহাশ্মশানে আসবো। আর এই দেখুন মালাগুলো কি অপূর্ব, এই মালাগুলোই 100 টাকা 150 টাকা বিক্রি হচ্ছে। মা তারাকে সবাই অর্পণ করে, খুব সুন্দর লাগছে সকালবেলাটা। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম। এইবার এখানে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করব। চলুন তাহলে মন্দিরে প্রবেশ করা যাক, আর এই সকালবেলা মন্দিরের পরিবেশটা কীরকম সেটাও দেখি, আর মাকেও দর্শন করি। এই নাট মন্দিরে উঠে কিছুক্ষণ দাঁড়ালেই মাকে দর্শন পাওয়া যায়। প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আমরাও এখান থেকে মাকে একবার দর্শন করে নিলাম। আর আজকে শনিবার, আজকে মারাত্মক ভিড়। মা তারাকে
দর্শনের পর আমরা এবারে বাকি মন্দিরগুলো দেখি। বিষ্ণু মন্দির, ষষ্ঠী মন্দির, আর এইখানে গণেশ মন্দির, বাম খেপার মন্দির, আর এই চন্দ্রচূড় শিব মন্দির। এখন কিন্তু মানুষ পুজো দিচ্ছে মন্দিরগুলোয়। আর আমরা একটু এইখান থেকে মা তারার মন্দির দর্শন করলাম। খুব সুন্দর লাগছে, এই ভোরবেলা প্রথম সূর্যের আলো মন্দিরের ওপর পড়েছে, অপূর্ব সুন্দর লাগে। এরপর আমরা মহাশ্মশানে চলে যাব। এই মহাশ্মশানে ধূপবাতি নিয়ে নিলাম। আর এই মহাশ্মশান, এখানে বামাখ্যাপার সমাধি মন্দির আর মা তারার পাদপদ্ম মন্দির রয়েছে, আমরা সেগুলো দেখব। আর এইখান দিয়ে ওঠো, এইখান দিয়ে ওঠো। আমি দাঁড়াও, বাবাকে একটু দর্শন করে আসি। এখানে বামাখ্যাপার একটা বিগ্রহ আছে, আমি সেইটাই দেখতে যাচ্ছি। এই দেখুন কি সুন্দর অপূর্ব বিগ্রহ আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আর এই বামাখ্যাপার সমাধি মন্দির খুব সুন্দর। আরো তাড়াহুড়ো করো না। যাও আরতি করো। মহাশ্মশান থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভারত সেবাশ্রমের সামনে। এইটা তারাপীঠের ভারত সেবাশ্রমের যাত্রী নিবাস। এইখানে খুব কম টাকায় আপনারা ঘর নিয়ে থাকতে পারেন। আর বিরাট যাত্রী নিবাস আমরা দেখলাম। আর যাত্রী নিবাসের পরেই ভারত সেবাশ্রমের যে মন্দির আছে সেই মন্দির। আর এই দেখুন খুব সুন্দর এই মন্দিরের ঢোকার গেটটা। আমরা গেট পেরিয়ে এবারে ভেতরে যাব। সামনেই হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দির, খুব সুন্দর। আমরা ওটা পুরোটা ঘুরে দেখব। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। তারাপীঠ আসলে এই ভারত সেবাশ্রমে আসি, খুব ভালো লাগে আমার এইখানকার পরিবেশটা। এখানকার মন্দিরটা খুব শান্ত নিরিবিলি পরিবেশ, তাই আমরা প্রতিবারই আসি, এবারও এসছি। এবার অবশ্য এক রাত্রির দুদিনের ভ্রমণ আমাদের, তার মধ্যে এই মন্দিরটা আমরা ঘুরে দেখে নিচ্ছি। আপনারা তারাপীঠ আসলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করবেন। আর এই দেখুন এই সুন্দর মন্দির। আর এইখানে জুতো রাখার জায়গা আছে, আমরা নির্দিষ্ট জায়গায় জুতো রেখে তবে মন্দিরে প্রবেশ করব। বিরাট এখানে প্রার্থনা গৃহ, এটা মন্দিরে, এখানে সবাই বসে প্রার্থনা করে, আমরাও সেটা দেখলাম, খুব ভালো লাগলো। প্রণবানন্দ মহারাজের একটা এখানে মূর্তি রয়েছে। আর তার পাশেই রাধাকৃষ্ণর খুব একটা সুন্দর বিগ্রহ, নিচে কৃষ্ণ আর পাশে জগন্নাথ আছে। আর এই পাশে মা কালী আর মহাদেব আর শিবলিঙ্গ রয়েছে, আমরা ভাল লাগলো। আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এখানটা অপূর্বভাবে একটা গ্যালারি করা আছে, খুব সুন্দরভাবে দেবদেবীদের মূর্তি এখানে সজ্জিত আছে, দেখতে খুব ভালো লাগে। শ্রীকৃষ্ণের নানা অবতার এখানে দেখানো হয়েছে, তাছাড়াও শ্রীকৃষ্ণের জীবনী আর দশমহাবিদ্যার সমস্ত কিছু এইখানে রয়েছে। আপনারা আসলে অবশ্যই এটা দর্শন করবেন। ভারত সেবাশ্রম থেকে আমরা এখন মুন্ডমালিনী তলায় চলে এসেছি। এই মন্দিরটাও খুব সুন্দর, মুন্ডমালিনী তলা এবং ছোট বাবার আশ্রম আমরা ঘুরে দেখলাম। আপনারাও এখানে আসলে অবশ্যই এই জায়গাটায় আসবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। প্রবেশ পথে প্রথমেই এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে, এখন পুজোর জোগাড় চলছে, খুব ভালো লাগলো আমাদের এই মূর্তিটা দেখে। আর এইটাই ছোট বাবার আশ্রম, এখানে রাত্রিবাসও করা যায়।
আগের বছর এই বাগানটায় প্রচুর ফুল দেখেছিলাম, এবছর এখনও বোধহয় ফুল লাগায়নি বা ফুল ফোটেনি। বাঁদিকে এটা ভোগঘর, আর এখানেই ভোগ খাওয়ানো হয়। আর সামনে দেখুন কত ফুলকপি এরা চাষ করেছে আশ্রমের জমিতে, খুব ভালো লাগলো। আর আমরা এবারে একটুখানি ছোটো বাবার বাসস্থানটা দেখে নেব। ছোটো বাবার ঘর আমরা সেইটা একটু দেখছি। মুন্ডমালিনী তলাতেও ভোগের ব্যবস্থা আছে, এখান থেকে কুপন কেটে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। এই সামনেই ভদ্রলোক, ইনি কুপন কেটে দেন, আমরা সেটা দেখলাম। আর এইখানে ছোটো বাবার পদচিহ্ন। আমরা এবার ছোটো বাবার মন্দির, মুন্ডমালিনী মন্দির, এইগুলো একটু দেখে নিই। মুন্ডমালিনীর তলায় আসলে খুবই ভালো লাগে, শান্ত নিরিবিলি পরিবেশ আর খুব সুন্দর। আমরা প্রতিবারই আসলে এখানে অবশ্যই সকালবেলা করে আসি, মাকে দর্শন করে যাই। এই দেখুন, এটাই মুন্ডমালিনী মায়ের মন্দির, একেবারে দ্বারকা নদীর ধারে। আর এটা নাট মন্দির। চলুন প্রথমে ছোটো বাবার মন্দিরটা আমরা একটু দেখে নিই। এই যে ছোটো বাবার মন্দির, এই ভেতরে ছোটো বাবার একটা মূর্তি আছে, আমরা সেটা দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর তার পাশেই কৃষ্ণা মায়ের মন্দির, এখানে কৃষ্ণা মায়ের ছবি দেওয়া রয়েছে, আমরা দেখলাম। আর এইটা হচ্ছে নাট মন্দির, আর নাট মন্দিরের সামনেই মুন্ডমালিনী মায়ের মন্দির, মা তারারই একটা রূপ কথিত আছে। মা এখানে মুন্ডমালা খুলে নদীতে স্নান করেন। আর এই মন্দিরে আরও কত ছোট ছোট মন্দির আছে, আমরা সেগুলো দেখলাম, খুব ভালো লাগলো। আর এই হচ্ছে মায়ের ঘাট, মা এখান দিয়েই দ্বারকা নদীতে স্নান করেন, আমরা সেই ঘাটটাও দেখে নিলাম। এই এক পুণ্যভূমি, পুণ্যস্থান। এই দেখুন কি সুন্দর, ঘাটে সিঁড়ি নেমে গেছে আর সামনে দিয়ে দ্বারকা নদী বয়ে গেছে। জায়গাটা খুব অপূর্ব সুন্দর, আসলে মন ভালো হয়ে যায়। আমার স্ত্রী আস্তে আস্তে এই দ্বারকা নদীর ধারে যাচ্ছে, মাথায় একটু জল নেবে, পুণ্য করবে। আমি ওর পিছন পিছন যাচ্ছি। সত্যি নদীটা খুব সুন্দর, কিন্তু বর্ষাকালে এই ভয়ঙ্কর রূপ নেয়। এই একটু জলে মাথা ছুঁয়ে নিল, আমার মাথাতেও একটুখানি জল ছিটিয়ে দিল। যাকগে, এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। আমরা আগেরবারও এসেছিলাম এখানে, আপনারাও আসলে অবশ্যই এইখানে আসবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। এই দ্বারকা নদীর ঘাটের মুন্ডমালিনী তলায়, যদিও এটা মহাশ্মশান। এখানে দেখুন রাধাকৃষ্ণের একটা খুব সুন্দর বিগ্রহ, আর পাশে একটা কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছে, আমরা সেটা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এবার আমরা উপরে উঠে যাব, পাশেই কিন্তু শ্মশান কালী মন্দির আছে, আমরা সেই কালী মন্দিরটা একটু দর্শন করে নেব। আর এই হচ্ছে মুন্ডমালিনী তলার দ্বারকা নদী, আর এই সামনেই শ্মশান কালী মন্দির, মা মুন্ডমালিনী শ্মশান কালী মন্দির। এখানে একটা ত্রিশূল রয়েছে, আর এখানে একটা হাড়িকাঠও রয়েছে, আমরা দেখলাম। আর একটুখানি মা কালীকে দর্শন করে নিলাম। জয় মা কালী মা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। মুন্ডমালিনী তলা থেকে আমরা সোজা হোটেলে চলে এলাম, আমাদের তারামা হোটেল অ্যান্ড লজে। এখানে দেখি গরম রুটি করছে, তো আমরা রুটি খাবো আজকে যেহেতু বাড়ি ফিরে যাব। রুটি আর ছোলার ডাল আমরা নিয়ে নিলাম, খুব ভালো লাগলো এই হোটেলটা, এখানে খাওয়াটা খুব ভালো। আর আমরা গরম গরম রুটি 3টে করে আর ছোলার ডাল নিলাম, মাত্র 30 টাকা করে প্লেট নিল। জলখাবার খেয়ে আমরা একটা অটো রিজার্ভ করে আমরা নলাটির দিকে বেরিয়ে গেলাম, হোটেলে চেক আউট করে দিলাম, কারণ এই অটোটাই আমাদেরকে নলাটি ঘুরিয়ে রামপুরহাট স্টেশনে ড্রপ করে দেবে। আমরা এখন রামপুরহাট যাচ্ছি, তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে তারা মায়ের গেট, সামনে আসছে, এই গেটটা খুব সুন্দর লাগে। আমরা তার মানে তারাপীঠ ছেড়ে রামপুরহাট হয়ে নলহাটির দিকে এগিয়ে যাব। এই দেখুন, এই যে
তারাপীঠের গেট, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আবার আসবো পরে। তারাপীঠকে বিদায় জানিয়ে আমরা এখন নলহাটির উদ্দেশ্যে যাচ্ছি। আর অনেকটা রাস্তা, প্রায় 30 কিলোমিটার হবে। আর রাস্তাটা খুবই ভালো বলবো না। আমরা নলহাটি পৌঁছে গেলাম, নলহাটি মন্দিরের সামনে। এই নলহাটি মন্দিরের তোরণ। আর আমাদের ঘন্টাখানেক সময় লাগলো, 1 ঘন্টার একটু বেশি। আর চলুন তাহলে নলহাটি মন্দিরে আমরা দর্শন করি। এটাও একান্ন সতীপীঠের একটা সতীপীঠ। এইটা হচ্ছে গণেশ মন্দির। আর এই মা নলাটেশ্বরীর মন্দির, আমরা সেটা দর্শন করব। এখানে মায়ের কণ্ঠনালী পড়েছিল, সেই জন্যে একে নলাটেশ্বরী বলে। আর এইখানে বলির স্থান রয়েছে, এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। আমরা এবার মাকে দর্শন করব, আমরা এখানে পুজো দেব। আর এই মন্দিরের ভেতরটা, আর আমরা এখানে মাকে দর্শন করে পুজো দেব নামগোত্র দিয়ে। আর এই দেখুন ভেতরে মা নলাটেশ্বরীর মূর্তি রয়েছে, খালি মাথাটা দেখা যাচ্ছে। আমরা সেটা দেখলাম, খুব ভালো লাগলো। আমরা এবারে 3টে সতীপীঠ একসাথে দর্শন করলাম। তারাপীঠ থেকে এই সতীপীঠ খুবই কাছে। আর এই হচ্ছে মায়ের ভৈরব। আমরা সেই মায়ের ভৈরব যোগেশকেও একটু দর্শন করলাম, খুব ভালো লাগলো। এই নলাটেশ্বরী মায়ের মন্দির আর এই ভৈরব মন্দির, শিবের মন্দির। আমরা ভেতরে ঢুকে একটু শিবলিঙ্গ দর্শন করে নিলাম, পুজোও দিলাম, খুব ভালো লাগলো। নলহাটি থেকে অটো আমাদের রামপুরহাট স্টেশনের সামনে নামিয়ে দিল। আমাদের এই ট্রিপটায় মাত্র 500 টাকা খরচ হয়েছে। এরপর আমরা রামপুরহাট স্টেশনে রেলের ক্যান্টিনে ভাত খেয়ে নিলাম। আমার স্ত্রী ডিম ভাত নিল, 80 টাকা প্লেট পড়লো। আর আমি চিকেন ভাত নিয়েছি, আমার 120 টাকা। আমরা ভাত খেয়ে এখান থেকে আমাদের তারামা এক্সপ্রেসে রিজার্ভেশন করা আছে, আমরা ট্রেনে উঠে যাব। আর মোটামুটি খাবারটা ভালোই, তবে একটু ঝাল আছে। এই ঝালটা একটু প্রবলেম, যেহেতু আমি একেবারেই ঝাল খেতে পারি না। আমরা ভাত খেয়ে এবার ট্রেনে উঠে পড়েছি, আমাদের 73-74 সিট। আর এই হচ্ছে তারামা এক্সপ্রেস। এখনও সবাই আসেনি, এখনও 1 ঘন্টা বাকি। আমরা ভাত খেয়ে ট্রেনে উঠে পড়েছি। আর তার নির্দিষ্ট টাইমেই 2:10-এ তারামা এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। আমাদের এই দেওঘর তারাপীঠ এর ভ্রমণটা আমরা এখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তাহলে টাটা।